রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন অন্ধকারের পাঁচালী, রচনায় নাসরিন জাহান। পাঁচালী ১। দু পা ফেটে রক্ত ঝরছে। দীর্ঘ উঠোনটি নিজের সঙ্গে যুদ্ধ করতে করতেই পার হয়। অবিনশ্বর কাঁচা পাকা দাড়ি প্রচন্ড শীতে কুকড়ে আছে গালের ধুত্তির সঙ্গে। ঝাপসা দৃষ্টি প্রসারিত করে সামনের দিকে। হ্যাঁ, এই তো সেই মাটির বারান্দা। সবুজ বৃক্ষ প্রদক্ষিণ করে আছে চারপাশ। উঠোনের পর একটি ছোট বাগান, তারপর বারান্দা। উত্তরের হাওয়া লাফাতে লাফাতে আসে। কাশতে কাশতে বাঁকানো দেহে বসে পড়ল সে। কোকড়ানো চামড়া পুড়ে চাপ চাপ রক্ত মাটির সঙ্গে মিলেমিশে যাচ্ছে। যন্ত্রণায় অধীর সে দু হাতে উঠোন চেপে তাকায়। হ্যাঁ, ফিরেই তো এসেছে, কত বছর পর। অন্ধকার উঠোনে বসে সে তার দীর্ঘদিনের হিসেবটি মেলাতে থাকে। নিঃশব্দ রাত তার মাথার উপর উঠতে থাকে। কেউ কি হেঁটে আসছে? তার সাবলীল সন্তান? আঁকা বাঁকা আল, লাঙল চষা ক্ষেত, কত অবিন্যস্ত হোঁচট, মাঝখানে ডোবা, তাই অনেকটাই পথ ঘুরে আসা। কতদিন এভাবে গেছে। আজ উৎসে ফিরেছে সে। যে সাবলীল পিতা যৌবনকে সম্বল করে বেরিয়েছিল পথে, আজ তার সর্বাঙ্গে ঘুম। হাড় কাটছে, চামড়া কাটছে, চোখ দিয়ে দিয়ে খাচ্ছে রক্ত। এখন শুধু বিষ, হৃৎপিণ্ডে, শিথিল মাংসে, ঢিলে চামড়ার নিচে বিষের মতো নীল রক্ত। এই তো সেই শিমুল গাছটি ঘরের সামনে, তুলো উড়বে উঠোনময়। কত জল ফেলেছে গোড়ায়। যৌবনের উদ্দামকে অর্থহীন সুন্দর। সে দুটি কম্পিত হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পরীক্ষা করে গাছটিকে। তার চূড়ো কি আকাশ স্পর্শ করছে? দরজা খোলার শব্দ হলো কি? কেউ কি হেঁটে আসছে? এত ঘোলাটে দৃষ্টি হাঁপাতে হাঁপাতে সে পুনরায় যখন পা বাড়াবে, কোমরে অসহ্য যন্ত্রণা। গলা দিয়ে বিচিত্র আওয়াজ আসে। ও কি, বারান্দার সিঁড়িতে বসে কে ঢুলছে? মনে হচ্ছে কাঠের খাটিয়ায় সাদা কাপড়ে আবৃত শুয়ে আছে কেউ। কম্পনের সঙ্গে সঙ্গে নরম মাড়ি থেকে একটি দাঁত উপড়ে আসা সমস্ত জিহ্বায় রক্তের বিস্বাদ। সামনে শুধু ছোট এক চিলতে বাগান, অতিক্রম করলেই উৎস, যেখান থেকে শুরু হয়েছিল। তারপর কত পথ, চিমনির ধোঁয়া, খন্ড খন্ড স্তূপ। ঠান্ডা মেঝেতে পিঠ থেকে শূন্য আকাশের মুখোমুখি হয় সে। ছেলেটি কি তেমনি কিশোর? ভাঙা কণ্ঠে চিৎকার করে ডেকে উঠবে? তার স্ত্রী ভরণ, স্ত্রী কি তেমনই যুবতী, যার চারপাশে সারাক্ষণ চক্কর খেত কুকুর নেকড়ের দল? সে কি স্বপ্নেও কোনোদিন ভেবেছে যে পথ দিয়ে চিহ্ন ফেলে ফেলে সে এগিয়ে গিয়েছে, মুঠোর ভেতর যৌবন ভরে সেই পথ চিনে চিনে সেই ঘাস আবৃত পথ উৎসে ফিরে সম্ভব? পা বাড়ায় পুনরায় এবং অস্পষ্ট গোঙানির সঙ্গে সঙ্গে মাটিতে পতিত হয়। খিঁচুনি দিতে দিতেই সে বিচিত্র আর্তনাদ করে। বন্ধ কাঠের দরজা পর্যন্ত তা কিছুতেই পৌঁছায় না। পাঁচালী ২। বাতাসের তুমুল ধাক্কায় মেঝের উপর আছড়ে পড়ে পাথর বাটি। লাফাতে লাফাতে শির হয়ে যায় সেটি। ২ বছর আগে টাঙানো ক্যালেন্ডারের হলদে পাতা সশব্দে যুদ্ধ করে বাতাসের সঙ্গে। তারপর জ্বলন্ত বাল্বটি খুলে নিতেই জেগে ওঠে দৃষ্টির পথ। এতক্ষণ ঝাঁঝালো আলোর ভেতর অন্ধ হয়েছিলাম। মাছের চোখ মেলে অনিমেষ দেখছিলাম দেয়াল, মিটসেফ, বিছানা, টিকটিকি, কান, পিষে দেওয়া ট্রেন চলার শব্দ, নগর গর্জনের শব্দ আমাকে জীবন মৃতে রূপান্তরিত করে রেখেছিল। পাতিলের কাশির ভাত খাওয়ার অশ্লীল আওয়াজ শুধু, এবং টিকটিক, মিটসেফ, কমলার খোসা, চিত হয়ে পড়ে থাকা রোঁয়া ওঠা কার্পেট, শুধুই এসব। আমার দৃষ্টির সামনে একটি বড় পাকা ব্রণ কুঁজো ভঙ্গিতে হাঁপাতে হাঁপাতে এক ঘর থেকে ও ঘরের দিকে কারো হেঁটে যাওয়া, মেঝের ফাটলে জমে থাকা জল, দু নখের চাপ দিয়ে পিষে যাওয়া উকুন, সাদা চালের ফাঁকে জড়িত থাকা পাথর চূর্ণ দেখতে দেখতে ক্লান্ত অবসন্ন চোখ বৃত্তাকারে স্লথ ভঙ্গিতে ঘুরে। উজ্জ্বলতার হাত ধরে চারপাশে নাচছে ঝাঁঝালো আলো, শুধু কাঁকড় ভাত গলার ভয়ঙ্কর শব্দ। নড়বড়ে চৌকির ক্যাঁচ ক্যাঁচ ঘুম কাটছে পায়া।
স্পষ্ট দেখছি, আর কিচ্ছু না। এত আলো, এত বেশি আলোর উদ্ভাসন, তবু কি অন্ধ হয়ে গেলাম? টলতে টলতে খোঁড়া ডান অবশ পাটি সন্তর্পণে বাঁচিয়ে বাঁ পায়ে ভর দিয়ে দাঁড়ায়। খুলেনি কাঁচের বাল, ঘরের মধ্যে বিড়ালের মতো লাফিয়ে পড়ে অন্ধকার। আমার দৃষ্টির দরজা খুলে যাচ্ছে। চারপাশ ডুবে যাওয়ার পর আমার সামনে হেঁটে আসে একটি বিশাল পৃথিবী। বক্ষের বল্ককে শরীর ঢেকে উদ্ভাসিত মুখে দাঁড়ায় মাটির মানুষ। প্রশ্ন করে, কোথায় যেতে চাও? দেখি জ্যোৎস্নার আদরে ক্রমশ উষ্ণ প্রকৃতি। কাঠবেড়ালি নাচতে নাচতে হেঁটে যাচ্ছে সামনে, শুধু নোনতা ফেনা, ঝিনুকের পেটের টুকরো নীল জল। কাঠবেড়ালি, অপূর্ব রাত, নীল জল, দেখি আঙুলের উপর ভর করেছে এক টুকরো আকাশ। সামনে সীমাহীন স্রোত। সামনের সবুজ পথটি কি পরিষ্কার দেখছি? দুটি সতেজ পা ফেলে সেই সবুজ পথ ধরে দৌড়ে যায়। বৃত্তাকারে নাচতে থাকে উদ্ভাসিত অন্ধকার। পাঁচালী 3। তার জন্য আমি উন্মুখ হই। খুলেছি খোলস, রাত্রির মতো রাত্রিময় অন্ধকার। যখন ছন্দিত পায়ে গালিচার উপর দিয়ে আমি হাঁটছি, তখন তার তুখোর পুরুষালী অনুপস্থিতি আমাকে বিপর্যস্ত করে তোলে। ঝাড় লণ্ঠনের আলো বাতাসের ঝাপটায় কাঁপছে। বাতাস এবং আলোর মিলনে আমি ঈর্ষান্বিত হই। আমিও আমার হৃৎপিণ্ড দু ফাঁক করে ভেতরে ঢালতে থাকি গজলের নীল জল। গায়ে জড়াই মোমের আলোর শাড়ি। নিভে যায় ঝাড় লণ্ঠন। মোমের শিখার চারপাশে জেগে ওঠে দেয়ালে প্রেমবন্দি উদ্যান। নরম করবীয় শয্যা, পাথর ফুলদানি, ঠোঁটে তার গুচ্ছ ফুল। ঝিনুক মূর্তিগুলো, আমি স্পষ্ট সমুদ্রের শব্দ শুনি। কিন্তু ছন্দিত পূর্ণিমায় নাচছি, এত অপূর্ব রাত্রি। শুধু তার পদচ্ছাপহীনতা আমাকে রক্তাক্ত, অসহনীয় করে তোলে। এইসব জেগে ওঠার তর্জনীয় উপর বসে আছে বিশাল শূন্যতা। কানের কাছে সেই কণ্ঠ শুনি, তুমি একটি উপন্যাস যার শুরু আছে, চলছে, শেষ নেই। এবং আমার কণ্ঠ, তোমার শির শক্তি আমার শিকড়ে টান দিয়েছে। জোনাকির পেছন পেছন অন্ধকার ধরে ছুটছে সে। একসময় ধপ, আলোকবিন্দুটি তার হাতের মুঠোয়। আমি পিষ্ট হতে চাই। শূন্যতা আমার পা থেকে গলা পর্যন্ত গ্রাস করেছে। আমি খোলা জানালায় কাতর চোখ রাখি। সামনের দীর্ঘ পথটি ফাঁকা। হায়, মেঝেতে লুটিয়ে পড়ি। তার চোখ, গভীরতা, অবিন্যস্ত চুল, তার স্ফীত পেশি, সুন্দর সাজসজ্জময় বাহ্যিক সৌন্দর্য এবং সব ছাপিয়ে তার ব্যাপক অনুপস্থিতি আমার রাত্রিকে অর্থহীন করে তোলে। ও কি, দরজায় শব্দ, সেই শব্দ! ঈশ্বর, কি বলবো আমি? কি সেই সুন্দর উচ্চারণ, যার দ্বারা তার যথার্থ মূল্যায়ন হয়! কি এক দুর্নিবার টান দরজার টানে আমাকে। সামনের খোলা দরজা দিয়ে প্রবেশ করে সে, দাঁড়ায় আমার মুখোমুখি। এ কি, এমন লাগছে কেন? কেন আমার অকুলতা শূন্যতার শেষ বিন্দুটি স্পর্শ করার আগে সে এলো? সে বলল, অদ্ভুত সুন্দর তুমি, কি চমৎকার কাব্যময় চারপাশ। কেন অনীহা দিচ্ছ না? আমার শূন্যতার যন্ত্রণা, আমার পরিবেশের সৌন্দর্য আমাকে টানতে টানতে গভীর গহ্বর টেনে নিলে তুমি হতে আরো দুর্বল। কষ্টের তীব্র আনন্দ থেকে বঞ্চিত করতে দ্রুত সহজে কেন এলে? তার হাত ধরে আমি ঘরে নিয়ে যাই। ভেলভেটে মোড়া সোফা তার পতনের শব্দে কেঁপে ওঠে। কত কি ভেবেছি, কত সুন্দর সব বাক্য। সারাদিন সারাক্ষণ নিজের ভিতর কতবার সেই শব্দের পুনরাবৃত্তি। মুখ তুলে তার বিহল চোখ দেখি। কি যে হয়, কান থেকে খুলে ফেলি মুক্তোর দুল, ছুঁড়ে ফেলে দিই। বলি, বড় বিচ্ছিরি, বড় একঘেয়ে, ক্লানিকর লাগছে রাতটিকে। দোহাই, চলে যাও তুমি, আমি পূর্ণ হই। পাঁচালী 4।
প্রকৃতি ফাটানো চিৎকারে রাত্রির বুক বিদর্ণ হয়। স্ত্রীর পাশে শুয়ে ধরফর করে জেগে ওঠে লোকটি। চারপাশে কুয়াশার মতো বেষ্টন করে আছে মশারি। দু হাতে সেই প্রতিবন্ধকতা সরিয়ে লোকটি মেঝেতে নামে। উত্তপ্ত গলায় জল ঢালে, সতর্ক কান খাড়া করে। বাইরের চিৎকার বোগানিতে রূপানুরিত। তার মনে হয় কেউ সিরিঞ্জ দিয়ে তার ভেতর বরফের জল ঢুকিয়ে দিয়েছে। কাঁপতে কাঁপতে সে জানালার কাছে যায়, দুপাল্লা একটু ফাঁক করে চোখ পাঠায় বাইরে, এবং তারপর লোকটি পাথরে রূপান্তরিত হয়। তার সমস্ত শরীর থেকে চেতনা লোপ পেলে তার চোখ দেখে একটি সরু নর্দমার মধ্যে ঢোকানো হচ্ছে একটি ছেলেকে। 5টি ভয়ঙ্কর যুবক তার বোগানিযুক্ত করুণ মিনতি উপেক্ষা করে ছুরির ডগা দিয়ে তার পা থেকে টুকরো টুকরো মাংস ওঠাচ্ছে। ফিনকি দেওয়া রক্তে রাত্রির রাস্তা ভেজা। চারপাশে আরো কিছু জানালার পাল্লা কাঁপছে। মশারির নিচে ঘুমন্ত স্ত্রী। ছোট ঘরটির নিস্তব্ধতা গলায় চেপে বসলো। সে হাঁসফাঁস করে তাকায়। খাড়া লাইট পোস্টের ঝিমন্ত আলোয় পুরো রাত রহস্যময়। তোরে শালা এই ডেরেনের লাগে মিশাইয়া দিমু, চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করে একজন। বাকিরা প্রেতের ভঙ্গিতে হা হা হাসে। একজন সিগারেটের পাছা টুসকি দিয়ে শূন্যতার দিকে ছুড়ে দেয়, এবং একটি বিশাল রমদা ছেলেটির শেষ আর্তনাদের মধ্য দিয়ে ঝলসে ওঠে। লোকটির মনে হয় তার হাত গোড় রক্ত মাংস সব একসঙ্গে থিতিয়ে যাচ্ছে। বুক থেকে একটা স্রোত ধাক্কা দিচ্ছে। ছেলেটিকে কেটে কেটে নর্দমার ভেতরে ঢোকানো হচ্ছে। মেঝেতে বমি উগড়ে কাঁপতে থাকে লোকটি। কেন সে একটিও প্রতিবাদ, একটিও শব্দ করলো না? স্ত্রীর পাশে সন্তান এতক্ষণে চোখে পড়ে। কি নিশ্চিন্তে গভীর ঘুমে তাদের। সবশেষে নিজের অস্তিত্বের মায়া। বুক চলছে, মনে হচ্ছে কেউ গলায় অ্যাসিড ঢালছে। সকালের কলস শব্দ তার কানে আসে স্পষ্ট, যেন স্পষ্ট দেখে সেই দৃশ্য। আপনার বাসা তো সবচেয়ে কাছে, কিছু দেখেছেন? সে উন্মুখ হয়ে এগিয়ে গিয়েও পরক্ষণে না না। কোনো শব্দ শুনেছেন? না। এরকম ভাবনার পর সে খাড়া হয়। ঘরের ঝাপসা আলোয় তার ক্ষুদ্র দেহটা দেওয়ালে প্রকট আকার ধারণ করে। এ কি, ছায়াটা কি ভয়ঙ্কর ভঙ্গিতে দুলছে। রক্তাক্ত ভীত চোখ তাকায় লোকটি। পিছনে হাঁটতে থাকে। ছায়াটা এগিয়ে আসছে। আশ্চর্য, তার নিজের ছায়া এ কি ভয়ঙ্কর আকৃতি। দম বন্ধ হয়ে আসছে। আচমকা পেছনে ঠান্ডা দেওয়াল, অস্ফুট চিৎকার। ছায়াটি বিকট আকৃতি সহ তার মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। পাঁচালী 5। দড়ির শিকার মধ্যে মাকড়সার বাসা। তার মধ্যে বোতল ইতস্তত দুলছে। তুমুল বৃষ্টিপাতের পর প্রকৃতি ঝরঝরে। সামনের উঠোনে ইটকাদার মিশ্রণ, আবর্জনা স্তূপকৃত। ঘরের আনকৌড়া বউটি ভাঙা চতুষ্কোণ আয়নায় মুখ দেখে। সিলিং এর পলিথিন ফুঁড়ে জলের অবিরাম পতনে মেঝেটা থকথকে। কোনায় কিছু হ্যান্ডি বাসনের স্তূপ। সব ছাপিয়ে জেগে উঠেছে বউটির ভেতরটা। কপালে আঁকছে বিচিত্র টিপ। সেই পুরনো শাড়িটি গায়ে জড়িয়েছে নতুন ঢঙে। পলিথিন ছাপিয়ে বৃষ্টি পতন চুপ চুপ। দরজায় শব্দ হতেই কুপির শিখা বাড়ায় সে। বেলার দরজা খুলে উন্মুখ আলোময় হাত বাড়িয়ে দেয় সামনের দিকে। আলোর ফাঁকে তার গভীর চোখ বিহলতার আক্রান্ত। স্বামীটি এমন ভঙ্গিতে ফেরে যেন তাগা খাওয়া শেয়াল এবং গিলতে বসে। তারপর প্রকৃতির তছনছ করে নিভিয়ে দেয় আলো। বউটি রূপান্তরিত হয় পুরোটাই শরীরে। পাঁচালী 6। আহা, কেন ছিঁড়ছিস পাখাগুলি? বৃদ্ধ উদ্বিগ্ন কণ্ঠে বলে। কিন্তু নির্বিকার শিশুর ততক্ষণে হরিণের ডানা ভাঙার কাজ সমাপ্ত। পুরো বাড়িটাই জুড়ে আশ্চর্য নীরবতা। বৃদ্ধ কান পাতে। মনে হচ্ছে ধোঁয়াটে পেঁচানো সিঁড়ি বেয়ে কেউ উঠছে। কিছুক্ষণ পর থেমে যায় শব্দ। আরে, লিচটিও কাটছিস? বৃদ্ধের কণ্ঠ অসহিষ্ণু হয়ে উঠতে থাকে। কোনো মানে হয় ওটাকে এভাবে যন্ত্রণা দিয়ে? আমি আনন্দ পাচ্ছি, শিশুটির স্পষ্ট জবাব। আচমকা যেন জলের উপর ঢিলের পতন হয়।
তার রেশ ছড়িয়ে পড়ে বৃদ্ধের কুচকানো চামড়ায়। তাকায়, শিশু বলা চলে না, আর কিশোর হয়ে উঠেছে প্রায়। বড়ই নিষ্ঠুর আনন্দ তার। সেদিন দেখলাম বিড়ালটাকে বেঁধে রাখলি রাস্তায়, পুরোটা শীতের রাত। হাঁপাচ্ছে বৃদ্ধ। আরে, আবার টিকটিকির পেছনে লেগেছিস? ও কি, ধরে জানলা দিয়ে ছুঁড়ে ফেলেছিস? আহত দেখছি, তার চেয়ে মেরে ফেল। 5 তলা থেকে নিচে পড়লে। নির্বিকার শিশু জবাব দেয়, দেখে আসবো নিচে গিয়ে কি হয়। বৃদ্ধ ক্রোধ চেপে তার দিকে পিঠ দিয়ে আপেল কমলার স্বপ্নে বিভোর হয়ে পড়ে। কুঞ্চিত চোখ থ্যাবড়ানো দেওয়ালে বৃত্তাকার ঘোরায়। আকস্মাৎ শব্দ পেছনে। এবার ছুটছে সেই অসহায় বিড়ালটির পেছনে। বেচারি ত্রাহি ত্রাহি ভঙ্গিতে সমস্ত ঘর ময় দৌড়াচ্ছে। ও কি, ও কি! নির্জনতা কাঁপিয়ে বৃদ্ধের ভাঙা কণ্ঠস্বর বেজে ওঠে। ততক্ষণে ওটাকে চ্যাংদোলা করে বারান্দায় নিয়ে গেছে শিশুটি। তোর হাড় গুঁড়ো করবো আমি, চেঁচায় বৃদ্ধ। তোর মা অফিস থেকে এলে তার কত আদরের বেড়াল। মাকে কত ডরাই আমি। এই এই ছুঁড়ে ফেললাম। বিছানায় বসে জানলা দিয়ে দেখছে বৃদ্ধ। বিড়ালটাকে গ্রিলের উপর দোলাচ্ছে শিশুটি। সঙ্গে সঙ্গে বৃদ্ধের হৃৎপিণ্ড দোল খায়। ক্রমাগত চেঁচায় সে, কি দোষ ওর, ছেড়ে দে, পাপ হবে, দোহাই তোর। বিড়ালটিকে ঘরের মধ্যে ছেড়ে দিয়ে হাসতে হাসতে এগিয়ে আসে শিশুটি। এখন তোমাকেই যদি খামোকা প্রবলেম সৃষ্টি করছো, নিয়ে আসবো খেলনা ছুরিটি। তোমার জান তো গলায় আটকে আছে, ওতেই হবে। ও কি, ওইভাবে হাসতে হাসতে আসছে। যা, আর কি নাকি। বৃদ্ধ কেমন ভীত হয়ে ওঠে। ধুত, শিশু নয়, কিশোর নয়, মনে হচ্ছে একটি বড় আকৃতির মানুষ। জানালার উপর থেকে আলগোছে সরে গেছে রোদ। বসাবো আঙুল? প্রশ্ন করছে আর এগিয়ে আসছে। বড় বেশি চেঁচাচ্ছে আজকাল। ঠিক আছে বাপু, কাঁপতে কাঁপতে বলে বৃদ্ধ। বিড়ালটাকেই ফেলে দে। ও কি, ওইভাবে হাসছিস কেন? ফেলে দে না ওটাকে, আমি কি মানা করেছি? বরফের মতো জমে থাকা বৃদ্ধ ভয়ে ভয়ে অন্যদিক মুখ ঘোরায়। শিশুটিকে না দেখার ভান করে। পুরো বাড়ির শূন্যতা ভর করে তার মস্তিষ্কে। বিড়ালটাকেই? যুবকের মতো হাসছে শিশুটি। পাঁচালি সাত। যেন মহাশূন্যের পথ ধরে হাঁটে সে। কদিন ধরে কি হয়েছে, মগজের মধ্যে সারি সারি পিঁপড়ে হাঁটে। দৌড়ায়, গলায় দেওয়াল চেপে বসলে দ্রুত সে ঘর থেকে বেরোয়। ফর্সা গাল, ভিজা কণ্ঠের উচ্চারণ, সুন্দর মূর্তিগুলি, কমলার নরম রস, এসব সরে গেলে সামনে দীর্ঘ রাস্তা, গুড়ি গুড়ি পাথর চূর্ণ। সে তার কাঁধ উপচে নিচ থেকে ঝাঁপিয়ে পড়তে থাকা চুলে আঙুল ঢোকায়। তাই তো, অসহ্যই তো না? এবং এইভাবে সবই শরীর নিয়ে, মৃত অস্তিত্ব নিয়ে যেন পাথর কেউ ছিঁড়ে দিয়েছে চুরু থেকে গড়াতে গড়াতে যায়। সাদা দৃষ্টিতে প্রকৃতি অবলোকন করে। সামনে খাড়া শ্বেত করবীর গাছ, টুকরো টুকরো বিষখণ্ড পাথর চূর্ণের উপর। আকাশ পুরে ছিটকে পড়ে একটি পাখি। বুকের ভেতর শূন্যতার লাল রং। লাল রং শূন্যতার ভেতর ঢুকতে থাকে সাদা পাখিটি। কি হয়, সে টান দিয়ে খুলে ফেলে কাপড় এবং সামনে একটি অদ্ভুত শূন্য চরাচর। সে আয়নায় মুখ দেখা ছেড়ে দিয়েছে, কেননা জন্মের পর থেকে কেবল মানুষ, মানুষের গন্ধ, প্রতিদিন মানুষের মতো আচরণ একঘেয়ে, দম বন্ধ কর। ফলে আয়নায় সেই মানুষটির মিটল মুখ। কি স্ফীত তার শরীর এবং মগজের আচরণ থেকে কি ভীষণ বিচ্ছিন্ন। দেখে মুগ্ধ হওয়ার বদলে ঘৃণা, ক্রোধ, বমি নখ দিয়ে বিচ্ছিরি দাগ বসায়। প্রথমে গাঢ় লাল, তারপর ঈষৎ অন্ধকার এবং তারপরে উদ্ভ্রাণের মতো নকল কাপড়গুলো দিয়ে স্বতঃস্ফূর্ত আদিমতা ঢেকে বাইরে বেরোনো এবং স্পৃহা শূন্য ভঙ্গিতে দৃষ্টিকে পাঠিয়ে দেওয়া শূন্যতার দিকে। সবুজ শাড়ি নিয়ে খেলতে খেলতে বাতাস অনেক দূর এবং সবুজ ব্লাউজ ঢেকে দেয় কিছু কবরী খণ্ড। ছায়া অন্তর্বাস ছুড়ে দেয় সে জলের দিকে। তারপর পোশাকগুলি যে যার খেলায় লিপ্ত হলে সে বিশাল আকাশ, বিশাল স্তব্ধ প্রকৃতির মধ্যে সম্পূর্ণ নতুন একটি নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে।
বিস্মিত চোখে এই প্রথম সে অনুভব করে গাছের ডাঁটা থেকে পাতাটি খসে পড়েছে এবং সাদা রক্ত ঝরছে। সে জিভের চূড়ো দিয়ে স্পর্শ করে সেই রং, এবং শরীর যে কোনো স্পর্শে এসেছিল ছুঁচ ঢোকানো বেলুন ডানা মেলেছে। তার গ্রীবা, কোমরের বাঁক, উন্নত পাথর স্তন এবং নারকেলের খোসার মতো স্থির চামড়া ধীরে ধীরে ভাঙছে, গলছে। অতঃপর সে দেখে মানুষ নেই, মানুষের প্রতিদিনের অসহনীয় সুন্দর অথবা কুৎসিত আচরণগুলি নেই। তার পোশাকের ভয়ে এতদিন এগোতে না যে সন্ধ্যার আবছাই নদীটি, মেঘকণ্ঠ নিয়ে খেলতে থাকা আকাশ, সবুজতায় অকীর্ণ ঢিলাগুলি, শিশিরের নির্যাসে ডুবে থাকা চলাচল, স্বপ্নময় উন্মুক্ত মুহূর্তগুলি, তারা সব এক সমান রালে একটি বিন্দুতে রূপান্তরিত হয়ে এগিয়ে আসছে। জীবনের প্রথম সে শরীর কম্পন অনুভব করছে এবং চোখ বোঝে। অতঃপর গলতে থাকা নগ্ন পাথরটির উপর উপগত হলো বিশাল বিন্দুটি। যে গোলাপ গাছ, অসংখ্য ফুল ফুটেছে। গাছটি তার সাবলীল ডালাপালা দিয়ে চারপাশ থেকে আঁকড়ে ধরেছে তাকে। সেই গাছে অসংখ্য হাতের কাঁটা এবং পাগল করা গন্ধের পাকে তলিয়ে যাচ্ছে সে। অদ্ভুত গন্ধ এবং বিষাক্ত রক্তপাত, সে অদ্ভুত সুখ এবং অদ্ভুত মৃত্যুর মধ্যে তলাতে তলাতে কাতর হাত বাড়ায়। ততক্ষণে প্রকৃতির পদাচ্ছাপে পিষ্ট হয়ে গেছে সবুজ আঙুলটি।